রথের দিন গরম গরম জিলেপি আর পাঁপড় ভাজা না খেলে কিন্তু ঠিক জমেই না। তাই জন্যই তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম পাঁপড় ভাজা আর জিলেপি খেতে। ছোটোবেলায় তো রথ নিয়ে বেরোতাম, এদিক ওদিক যেতাম, পয়সা জোগাড় করতাম, সেটা দিয়ে আবার খিচুড়িও রান্না করা হতো। এবার কিন্তু বেরিয়ে পড়েছি পাঁপড় ভাজা আর জিলেপি খেতে। রথের দিন পাঁপড় ভাজা খাবো না সেটা তো হয় না, তো আজকে কিন্তু পাঁপড় ভাজা খেতে চলে এসেছি পাঁপড় ভাজা দোকানে। চলো পাঁপড় ভাজা খাবো। খানা পাঁপড় দিয়ে কিন্তু চলে এসেছি, দুটো পাঁপড় এখন আমি একা একা খাবো। খাবো একা একা? না না না, আমার ক্যামেরাম্যানকেও দেবো পাঁপড়। এই তো শ্যামনগরে এই কোথাও মাংস কিনবে, বাড়িতে গিয়ে তাহলে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ, তোমরা ভালো আছো সবাই? কেমন টেস্ট? ইস, 2 টাকার পাঁপড় ফেলে দিলাম। 2 টাকা পড়ে গেল নিচে। পাঁপড় ভাজা খেতে খেতেই আমাদের চোখ পড়লো কিন্তু জিলিপির দিকে। এসে দেখি প্রচুর বড় লাইন পড়েছে, আর জিলিপি দেখো শেষ, ভাজা চলছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো অপেক্ষা করতে করতে দেখছি এদিক ওদিক পাল্টে পাল্টে কিন্তু বেশ অনেকগুলো জিলিপি তাড়াতাড়ি করে ভাজা হয়ে গেল। এই দেখো লাইন পড়েছিল, আমার আগে কতজন লোক ছিল তাদেরকে দেওয়া হবে, তারপরে আমাকে দেওয়া হবে। তো আমি তো এদিকে অপেক্ষা করে আছি কতক্ষণে জিলিপিগুলো ভাজা হবে আর জিলিপিগুলো নেব। সত্যি গরম গরম নরম নরম জিলিপি খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই যে জিলিপি দেওয়ার স্টাইলটা দেখেছো কি সুন্দর, পেঁচিয়ে 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 পেঁচিয়ে, এটা দেখতে কিন্তু আমার দুর্দান্ত লাগছিল। তো এই দেখো আমরা এখান থেকে জিলিপি নিয়ে নিয়েছি, এখন বাড়ি গিয়ে জিলিপি খাবো, কারণ এখন যদি জিলিপি খাই হাত পুরো আঠা আঠা হয়ে যাবে। তাই বললাম চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো, পাঁপড় ভাজা তো খাওয়া হয়েই গেছে, এরপরে বাড়ি গিয়ে জিলিপি খাবো আর রথযাত্রাটা খুব ভালো করে সবার সাথে উদযাপন করব।